এই গণভোটকে যদি আপনারা অসাংবিধানিক বলেন, অবৈধ বলেন, তাহলে এই বিএনপি সরকারও অসাংবিধানিক সরকার। তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আপনি যেভাবে পৈতৃক সূত্রে, পারিবারিক সূত্রে এমপি হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, আপনার ওই প্রতিমন্ত্রী পদ, ওই এমপি পদ, সেটা বোঝার মতো যোগ্যতা না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সেই ভোট বোঝার যোগ্যতা আছে। আমাদেরকে উত্তর দিতে হবে। আপনার 31 দফা করে যদি কেউ ধানের শীষে ভোট দিতে পারে, তাহলে এই জুলাই গণভোটের 4টা দাবি করে মানুষ গণভোটে ভোট দিতে পারে। প্রথমে বলল বাটপাড়ির গণভোট, শেষে বলছে যারা দেশের গণতন্ত্র জনগণের রায় মানে না তারা হচ্ছে আওয়ামী লীগের মতোই দেশের শত্রু। তাহলে কারা গণভোটের রায় মানে না? কারা রায় মানে না? তাহলে কারা আওয়ামী লীগের মতো দেশের শত্রু? জনাব সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তিনি তার পোস্টে লিখেছেন এই যে গণভোটটা হয়েছে এটা নাকি বাটপাড়ির গণভোট। তিনি তার পোস্টে লিখেছেন বাংলাদেশের মানুষ নাকি হ্যাঁ ভোটের অর্থ জানে না। তিনি তার পোস্টে লিখেছেন এই যে মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে এটা নাকি বুঝার সামর্থ্য বাংলাদেশের মানুষের নাই। আমরা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে বলতে চাই, আপনি যেভাবে পৈতৃক সূত্রে, পারিবারিক সূত্রে এমপি হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, আপনার ওই প্রতিমন্ত্রী পদ, ওই এমপি পদ, সেটা বোঝার মতো যোগ্যতা না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে তাদের সেই ভোট বোঝার যোগ্যতা আছে। আমাদের এই পূর্বের রাজনীতিবিদরা যারা নিজেদেরকে অনেক বড় মনে করত, সাধারণ মানুষকে মানুষ মনে করত না। তারা মনে করত তারা যেহেতু বাপদাদার জমিদারি সূত্রে কেউ এমপি হয়, কেউ মন্ত্রী হয়, কেউ প্রধানমন্ত্রী হয়, তারাই সব বুঝে। খেটে খাওয়া মানুষ কোনো কিছু বুঝে না। তারা মনে করে যারা কৃষক, শ্রমিক, মাঠে কাজ করে, আলেম কিংবা রিক্সা চালক, অটো চালক, তারা কোনো কিছু বুঝে না। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনাকে বিএনপি যে ভোট দিয়েছে, ধানের শীষে যে ভোট দিয়েছে, আপনার 31 দফা কয়জন মানুষ করে ধানের শীষে ভোট দিয়েছে? আমাদেরকে উত্তর দিতে হবে। আপনার 31 দফা করে যদি কেউ ধানের শীষে ভোট দিতে পারে, তাহলে এই জুলাই গণভোটের 4টা দাবি করে মানুষ গণভোটে ভোট দিতে পারে। আপনার 31 দফা যদি মানুষ বুঝতে পারে, তাহলে এই গণভোটে মানুষ বুঝতে পারে। মনে রাখবেন, আমার এই গণভোটকে যদি আপনারা অসাংবিধানিক বলেন, অবৈধ বলেন, তাহলে এই বিএনপি সরকারও অসাংবিধানিক সরকার। তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। তিনি তার বক্তব্যে আরেকটা কথা বলেছেন সবার শেষে গিয়ে, যে এই জোট মানে আমাদের 11 দলীয় জোটকে বোঝাচ্ছে এই জোট আরেকটি আওয়ামী লীগের মতোই দেশের শত্রু। তারা দেশের গণতন্ত্র ও জনগণের রায় মানে না। প্রথমে বলল বাটপাড়ির গণভোট, শেষে বলছে যারা দেশের গণতন্ত্র ও জনগণের রায় মানে না তারা হচ্ছে আওয়ামী লীগের মতোই দেশের শত্রু। তাহলে কারা গণভোটের রায় মানে না? কারা রায় মানে না? তাহলে কারা আওয়ামী লীগের মতো দেশের শত্রু? জনাব ইশরাক হোসেন পৈতৃক পরিচয়ে এমপি হওয়া যায়, প্রতিমন্ত্রী হওয়া যায়, কিন্তু নিজে যা লেখেন, প্রথম লাইনে কি লেখেন, শেষ লাইনে কি লেখেন, ওইটুকু বুঝার জন্য একটু পড়াশোনা করা দরকার। আপনি না বুঝলেও আমার গ্রামের একটা কৃষক মানুষ সেটা বুঝে, ইনশাআল্লাহ। আমরা আরেকটা বিষয় দেখছি, প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।